বিসমিল্লাহির রহমানির রহিম। দেশের বাইরে বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের নিউজ লেখকে দেখছেন, আমি দেওয়ান আরবাদ চৌধুরী জাকি আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম, শুভেচ্ছা। আবারও নিয়ে এসেছি বন্যার্থ মানুষের কী অবস্থা তা তুলে দেওয়ার জন্য। আমি এসেছি 12 নং ওয়ার্ডের স্মৃতি আবাসিক এলাকা। এই এলাকায় কিন্তু প্রতিটি বাসা বাড়িতে কিন্তু পানি ঢুকেছে এবং রাস্তা কিন্তু কোমর পর্যন্ত কিন্তু পানি আছে। আসুন আমরা তাদের কীভাবে তারা থাকছেন বা কী কষ্টে দিন যাপন করছেন সেটা তুলে দেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকবেন, লাইভটা শেয়ার করবেন, যেহেতু এই লাইভ দেখে অন্য কেউ এগিয়ে আসে ত্রাণ দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আপনার অবস্থা রাস্তা, আমি মেইন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি স্মৃতি আবাসিক এলাকা 12 নং ওয়ার্ডে। রাস্তা পার হয়ে আমি বাসার দিকে যাব, বাসা বাড়িতে কী অবস্থা দেখার জন্য। বাসা বাড়ি পাইনি ধরো রানি। দেখুন প্রতিটি বাসা বাড়িতে পানি ঢুকছে। লাইভটা শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় এবং এই বন্যার্থ মানুষের পাশে এসে দাঁড়ায়, সেই জন্য আপনারা লাইভটা শেয়ার করবেন বেশি করে। এদিকে বন্যা অবস্থা কিন্তু আসলে খুব খারাপ। আমি অবস্থান করছি 12 নং ওয়ার্ডের স্মৃতি আবাসিক এলাকায়। প্রতিটি বাসায় কিন্তু বন্যার পানি প্রবেশ করেছে। আমি দেখানোর চেষ্টা করছি, এই দেখুন কী অবস্থা মানুষের বাসা বাড়ি। হ্যাঁ লাইভটা শেয়ার করবেন যাতে করে সবাই দেখতে পায় এবং ত্রাণ বা যা যা অবস্থান থেকে আসতে পারেন। এটা 12 নং ওয়ার্ডের কুয়ারপার স্মৃতি আবাসিক এলাকা। দেখুন আসলে আমার পকেটে মোবাইল। ভাই কী অবস্থা? দোকানের ভিতরে পানি নানি, এই দেখুন ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে পানি। বইছে পরে চেয়ার মাঝে, এবার বেশি লাগেনি পানি, আরো বেশি আছে। আমি প্রচুর পানি, এই দেখুন কি অবস্থা, হাঁটুর উপরে পানি। প্রত্যেক বাসা দাম গেছে, প্রত্যেকটা বাসা
সমস্ত ভাষা দিয়ে পানি গেছে জানি। হ্যাঁ কোন জায়গা বা এটা 12 নং ওয়ার্ডের স্মৃতি আবাসিক এলাকা, কুয়ারপাড় শেখঘাটের মধ্যখানে। এখনো বৃষ্টি হচ্ছে। সিলেট নগরী 12 নং ওয়ার্ডের স্মৃতি আবাসিক এলাকা, কুয়ারপাড় শেখঘাট এবং ভাঙ্গাটিকর পাড়ার মধ্যখানে অবস্থিত। এই দেখুন মানুষজন চলে যাচ্ছেন। স্কুল নি বুবা স্কুল। বেশিরভাগ মানুষ কিন্তু চলে গেছেন স্কুল বা নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে গেছেন। আমি আরো যাওয়ার চেষ্টা করি, যতদূর যাচ্ছি সব জায়গায় কিন্তু পানি। আমরা একটি কথা জানিয়ে চাই যে অন্যান্য এলাকা আমরা কিন্তু অনেক জায়গায় লাইভ করেছি, কিন্তু অন্যান্য তুলনায় কিন্তু এই জায়গার পানিটা একটু বেশি মনে হচ্ছে। ধন্যবাদ ভাই উপস্থাপনা সুন্দর করার জন্য। আরও আমাদেরকে জানিয়ে দেবেন কীভাবে করতে হবে। পানি বের করছে ঘর থেকে। এর মধ্যে দেখতে পাচ্ছি কিছু খাবার নিয়ে এসেছেন। দুটি ডেগের মধ্যে খাবার নিয়ে এসেছেন। দেখি কে আসলেন, তাদের পাশে দাঁড়িয়েছেন সম্ভবত। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এই ওয়ার্ডের কাউন্সিলর, জননিত কাউন্সিলর জনাব সিকন্দর আলী এই মুহূর্তে এই এলাকায় এসে প্রবেশ করেছেন। আমরা দেখতে পাচ্ছি, আমরা যখন লাইভ করতেছিলাম তখন পানি এর মধ্যে দেখছি উনি চলে আসছেন। উনি আসসালামু আলাইকুম ভাই। ভাই এবার তো আসছেন আপনি? এইমাত্র আসছি ভাই। কি অবস্থা আপনার এই এলাকার? আমার এলাকা 4 ভাগ আর 3 ভাগ পানির নিচে আমার ওয়ার্ডটা। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে খিচুড়ি আইছে, মেয়র মহোদয় সব উন্নত মানের খিচুড়ি। আমরা যে ওয়ার্ডে বন্যা কবলিত হয়েছে সবার জন্য খিচুড়ি ব্যবস্থা করছে। আমার ওয়ার্ডে আইছে 2টা ডেক। আমি মোটামুটি আটে কিছু আশ্রয় কেন্দ্র দিয়েছি। আপনি আপনার কি কাজ করতেছেন? আপনি একজন জনপ্রতিনিধি, আপনি ওয়ার্ডের জন্য কি কাজ করছেন এই বন্যা অবস্থায়? আমি জনগণকে সান্ত্বনা দিচ্ছি, আর কিছু জনগণকে নিয়ে আশ্রয় কেন্দ্র যারা গড় ছাড়িয়ে যাচ্ছে না, তারা মাল সামানার মায়ায় তাদেরকে বড় পানি দিতেছি, আর যারা আশ্রয় কেন্দ্রে যাচ্ছে তাদেরকে আশ্রয় কেন্দ্র পানি দিচ্ছি। আশ্রয় কেন্দ্র কোন জায়গায় খুলেছেন আপনি? শেখঘাট মুখবুদ্ধি বিদ্যালয় স্কুল যাকে বলে, সেইটাতে নিয়ে আশ্রয় কেন্দ্র খুলেছি। আপনি কি আশ্রয় কেন্দ্রে দুপুরে খাবার দিয়েছেন? হ্যাঁ, আজকে দিয়েছেন খানি? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। ইনশাল্লাহ রাত্রে খানি দিবেন না? হ্যাঁ, রাত্রে। ধন্যবাদ আপনাকে। আপনি জনপ্রতিনিধি। আচ্ছা, এলাকায় একজন মানুষ, কি অবস্থা আপনার এলাকার? আসলে তো আমরা জানি যে বন্যা দুর্গত অবস্থায় আমরা আছি, যে সিলেটে আসলে অতিবৃষ্টি, এবং আমরা জানি যে আমাদের ভারতে যে মেঘালয় রাজ্যে অতিরিক্ত বৃষ্টি, যেটা আসলে জলবায়ু পরিবর্তনের কারণে প্রায় 1000-1200 মিলিমিটার বৃষ্টি ওইদিকে হচ্ছে, পাহাড়ি ঢল নামছে। আর সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আমাদের মনে হচ্ছে যেটা যে অতি সত্ত্বর আমাদের যে সুরমা নদীটা, এইটা আমরা জানি যে সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরীর সময় একটা কার্যক্রম শুরু হয়েছিল, এটা ড্রেজিং কার্যক্রম, খননের কার্যক্রম। আমরা জানি না কোনো একটা কারণে হয়তো বা সেটা কি কারণে বন্ধ হয়ে গেল। আমরা সাধারণ নাগরিক হিসাবে সেটা আমাদের জিজ্ঞাসা, যদি এইটা একটু ড্রেজিং করা যায় তাহলে হয়তো বা আমাদের পানির যে অবস্থা
অতিবৃষ্টির কারণে হয়তো বা একটা স্টেবল সিচুয়েশনে যাবে আমরা আশা করি। পাশাপাশি মিঠামইন যেটা কিশোরগঞ্জে, এটা একটা পরিকল্পিতভাবে হওয়া উচিত ছিল, এটা একটা কারণে পানি বাধাগ্রস্ত হচ্ছে। কাজেই আমাদের মাননীয় মহোদয়ের কাছে, এটা কিশোরগঞ্জে মিঠামইন যেটা, হ্যাঁ, এখানে যদি ব্রিজ করা যায় হয়তো বা কয়েকটা পানি তাহলে কিছুটা ওই দিকে গিয়ে নামতে পারবে, সুবিধাজনক অবস্থায় থাকবে। আমরা জানি যে মাননীয় মেয়র মহোদয় বর্তমান আনোয়ারুজ্জামান চৌধুরী সাহেব, উনিও শুধু লন্ডন থেকে ওনার পরিবার প্রয়োজন ফেলে আমাদের সাধারণ নাগরিকদের জন্য এসেছেন, এবং আমরা আশা করব যে সরকারের কাছে উনি এইটা আবেদন করেছেন এবং আমাদের সাধারণ জনগণের এই ভোগান্তির দিকে তাকিয়ে তিনি এটা জোরালো একটা পদক্ষেপ নেবেন। যে সিলেট কিন্তু আমরা দেখি যে 22-এর বন্যায় পরে 23-এও কিন্তু এইভাবে পানি উঠেছিল, এই 24-এ পর আমাদের গত 3 তারিখে কিন্তু পানি উঠেছিল বৃষ্টি হওয়ার পরেই, এবং বর্তমানেও পানি উঠছে। এবং আমি মনে করি যে বিগত আমলে যেটা হয়েছে যে ড্রেনেজ ব্যবস্থা, যেটা অত্যন্ত ভালোভাবে উন্নয়ন করা হয়েছে, এটা ঠিক আছে, কিন্তু কিছু কিছু জায়গায় যেটা হয়েছে যে হয়তো বা সাটারিংয়ে কিছু মাল ঠিকাদারি প্রতিষ্ঠান ফেলে গেছে অথবা বস্তা ফেলে গেছে, যদি সেইগুলা অপারেশন হয়, এইগুলা যাতে পরিচ্ছন্ন তা অব্যাহত থাকে। পাশাপাশি আমাদের সাধারণ জনগণ সবচেয়ে বেশি সচেতন হতে হবে, আমরা যাতে নির্দিষ্ট স্থানে যে ময়লা ফেলি, ভ্যান গাড়িতে ময়লা ফেলি, এবং এইগুলা না করে আমরা দেখা গেছে যে আমাদের 50 to 60% লোক এখনো এই 100 টাকা বা 150 টাকা ভ্যানওয়ালাকে দিবে সেই চিন্তা করে কিন্তু একটা ড্রেনে পলিথিনের ব্যাগ বা বিভিন্ন ধরনের বাসা বাড়ি আবর্জনা ফেলে দেয়। এগুলো তো আসলে একজন জনপ্রতিনিধি শুধু দায়িত্ব না, একজন মেয়রের দায়িত্ব না, নাগরিক হিসাবে আমাদেরও দায়িত্ব আছে আমি মনে করি। আপনার ওয়ার্ডের জনপ্রতিনিধির কি অবস্থা? উনি এইমাত্র দেখলাম আমার ওয়ার্ডের জনপ্রতিনিধি আসলে প্রত্যেক সময় আসেন। আমরা জানি যে উনি আজকে মুখ্যমন্ত্রী বিদ্যালয়ে পানির অবস্থা বেড়ে যাওয়ার ফলে সকালেই আমাকে ফোন দিয়েছেন এবং বলেছেন যে আমি ইতিমধ্যে মুখ্যমন্ত্রী বিদ্যালয়ে আমি একটা আশ্রয়কেন্দ্র খুলেছি এবং সেইখানে দুপুরে খাবার বিতরণ করব। এবং আমি বলেছি যে এইখানে সব লোক, আমার পার্শ্ববর্তী এলাকায় হাওয়া অঞ্চল, এই হাওয়া অঞ্চলের লোকেরা সবসময় দুর্ভোগের মধ্যে থাকে, কাজেই তারা হয়তো বা পরিবার প্রয়োজন সবাইকে নিয়ে সেখানে যাওয়া সম্ভব নয়। আপনি কিছু খাবার এখানে এনে বন্টন করেন। উনি সেই অনেক মধ্যবিত্ত পরিবারও আছে, অনেক মধ্যবিত্ত পরিবার আছে যারা এখানে গিয়ে আশ্রয়কেন্দ্রে হয়তো বা চক্ষু লজ্জা বা লুকলজ্জায় ভয়ে উঠবে না, কাজেই উনি খাবারটা নিয়ে এসেছেন, ধন্যবাদ জানাই ওনাকে। এবং পাশাপাশি আমি সকল জনপ্রতিনিধি সহ মেয়রকে বলবো যে সম্মানিত মেয়র মহোদয় এবং আপনারা জনপ্রতিনিধিরা জনগণের ভোগান্তি এই যাতে শেষ হয় সেই দিকে আপনারা একটা চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করুন। কেন জলবায়ু পরিবর্তনের জন্য সারা বিশ্বব্যাপী একটা আমূল পরিবর্তন হয়েছে আমরা জানি পরিবেশের দিক দিয়ে, সেইটা বিবেচনা করেই আমাদের বিশিষ্ট জনেরা আছেন, বুদ্ধিজীবী আছেন, এই ব্যাপারে বিশেষজ্ঞ আছেন, প্রয়োজনে এক্সপার্টদের নিয়ে বসে এটা কিভাবে এই নাজেহাল অবস্থা থেকে আমাদের জনগণকে আগামীতে যাতে পরিত্রাণ পাওয়া যায়। কেন আমরা দেখছি যে বছরে বছরে এইভাবে কিন্তু বৃষ্টি আসবে, বৃষ্টির পরিমাণ হয়তো বা জলবায়ু পরিবর্তনের কারণে বাড়বে, হয়তো আগে যেখানে 100 মিলিমিটার বৃষ্টি হয়েছে সেখানে এখন 200 মিলিমিটার হচ্ছে, আগামী তো এটা 300 মিলিমিটার বাড়তে পারে। কাজে এই ক্ষেত্রে একটা জরুরি পদক্ষেপ নেওয়া খুব জরুরি বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার অনলাইন পোর্টাল টিভিকে, ধন্যবাদ জনগণের সাথে থাকার জন্য। তো দর্শক, আমরা কথা বললাম এলাকার একজনের সাথে, উনি বলেছেন জলবায়ু পরিবর্তনের জন্য সঠিক পরিকল্পনা করে সঠিক সিদ্ধান্ত নিয়ে আগ বাড়তে হবে, কারণ আগামীতে যদি আরও বৃষ্টিপাত হয় তাহলে এই বন্যার অবস্থা কিন্তু আরও ভয়াবহ হবে। আমরা দেখছি 12 নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব সিকন্দর আলী সাহেব, উনি খাবার নিয়ে এসেছেন। উনি বলেছেন যে সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামানের পক্ষ থেকে তিনি এখানে এটা নিয়ে এসেছেন, এখন উনি বিতরণ করছেন স্মৃতি আবাসিক এলাকায় পানিবন্দী মানুষের মাঝে উনি বিতরণ করছেন। খুব ভালো একটা উদ্যোগ, নিউজ সিলেটের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই, যেহেতু পানিবন্দিত মানুষের সবার কিন্তু চুলা আগুন জ্বলছে না। এরই মধ্যে উনি খাবার নিয়ে এসেছেন। ভাই
বন্যার্থীর মাঝে খাবার নিয়ে এসেছেন, দুপুরের খাবার নিয়ে এসেছেন 12 নং ওয়ার্ডের জননিন্দ কাউন্সিলর জনাব সিকন্দর আলী। উনি কিন্তু একটা আশ্রয়কেন্দ্র খুলেছেন, বদি স্কুল, যাকে বুবা স্কুল বলা হয় 12 নং ওয়ার্ডে। সেখানে তিনি কিছুক্ষণ আগে খাবার বিতরণ করছেন এবং এখন অনেক মানুষ কিন্তু আশ্রয়কেন্দ্র যায় নাই, সেই জন্য উনি খাবার নিয়ে এই পানির মধ্যে তিনি চলে এসেছেন। দেখতে পাচ্ছেন কি অবস্থা, পানিবন্দী মানুষ সবাই কিন্তু খাবার বিতরণ করছেন। আবার খাই যায়নি প্রতিটি বাসায় পানি। হ্যাঁ খানি তো লিয়েছেন আপনার কাউন্সিলারে, ঠিক আছে নি? হ্যাঁ ভাই ভাই কিনা লাগে খানি লিয়েছেন কাউন্সিলারে, ধন্যবাদ জানাবো কাউন্সিলারে। হ্যাঁ বুঝছি না আমরা গ্যাসের চুলাগুলা চলে গেছে আর এই পানির মাঝে বাচ্চা কাচ্চা লইয়া যাইতাম ঘুরানো পানি একবার সারা তল করিলা ঘরের বালু মুলুং বাসে তাই তো আশ্রয় কেন্দ্রটা খুলছেন মোবাইল স্কুলে। জি হয় জি খাবার দিচ্ছেন। জি হয় আপনারা খানি টানি দেন। ধন্যবাদ সবাই। অনেকটা খুশি আমেজ, এরই মধ্যে দুঃখের মধ্যে কিন্তু সুখের একটা খাবার পেয়েছেন ওনারা। কোন জায়গাতে নষ্ট হয়েছে। আজকে বাড়ি গেছে বাসা ভাই চলে যাই আবার কষ্ট নানি। আসলে অনেকে এখান থেকে কিন্তু বাসা বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। এর মধ্যে তারা খাবার নিয়ে যাচ্ছেন। জনাব সিকন্দর আলী ভাই সাহেব, আপনাকে একটা আমরা অনুরোধ করছি আমাদের নিউজ রেডের পক্ষ থেকে, আপনার মতো অন্য ওয়ার্ডের কাউন্সিলর উদ্দেশ্যে আপনারা কিছু বলতেন। আমি যারা ওয়ার্ড অফ পানি বন্যায় কবলিত নাই, আমি তাদের কাউন্সিলরদেরকে ভাইদেরকে, আমার সহকর্মী বন্ধু যোদ্ধা যারা আছে তাদেরকে অনুরোধ করব, আপনারা আমার ওয়ার্ডে আসে সাহায্য করুন আমাদেরকে। শুধু আমাকে নয়, যে ওয়ার্ডে বন্যা কবলিত আছে আমাদেরকে আপনারা সাহায্য করুন, আপনাদেরকে অনুরোধ করছি। এবং মানুষের পাশে তারা যেভাবে কাজ করছে আপনারাও আমাদেরকে সহযোগিতা করুন। ধন্যবাদ। অনেকে খুশি হয়েছে। এই মাত্র খানি নিয়ে এসেছেন জনাব কাউন্সিলর সিকন্দর আলী ওনার ওয়ার্ডের 12 নং ওয়ার্ডে। উনি বলেছেন ওনার মতো যদি সব কাউন্সিলররা যদি যার ওয়ার্ডে এই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ান, তিনি কিন্তু এই জন্য অনুরোধ জানিয়েছেন। কত কষ্টে আছে মানুষ, আপনারা লাইভটা শেয়ার করবেন যাতে আরও লোকজন লাইভটা দেখে এবং সামাজিক সংগঠন থেকে শুরু করে সবাই এই বন্যার্থ মানুষের পাশে এগিয়ে আসতে পারে। আমি আবার ঠিকানাটা বলে দিচ্ছি, কুয়ারপাড় বাঙ্গাটিকর শেখঘাটের মধ্যবর্তী মহল্লা স্মৃতি আবাসিক এলাকা, সিলেট সিটি কর্পোরেশনের 12 নং ওয়ার্ডে অবস্থিত এই এলাকাটা। আপনারা দেখতেছেন প্রচুর পানি, কিন্তু সমস্ত এই আবাসিক এলাকা কিন্তু পানি তলেই গেছে। আপনারা লাইভটা শেয়ার করবেন। আমি যতটুকু যাচ্ছি সব দিক থেকে প্রায় আমি তো অর্ধেক কিলো হয়তো বা হেঁটে এসেছি, সমস্ত জায়গায় কিন্তু পানি। মানুষ সবাই খাবার নিচ্ছে।
পানিবন্দী মানুষ। যাও যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও। এই 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 যাও তাই একটু দৌড় খাওয়াটা যাও যাও সামনে। দেখতে পাচ্ছেন প্রতিটি বাসা বাড়িতে কিন্তু পানি ঢুকেছে। খাবার নিয়ে যাচ্ছে শিশুরা। এই 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 জবাই এই 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 ওমেটা তো আগে তাই পাইছে না। পাইছো নি গো? হ্যাঁ খুশি নি? যাও যাও কাপড় কিনে দিও। হ্যাঁ ভাত দিয়ে খাও। এই দেখুন অবস্থা। লাইকটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। দেখুন একটা খাওয়ার নেওয়ার জন্য কি হুলস্থুল দেখতে পাচ্ছেন। পানি উনি লইয়া যায় মাথা করিয়া খাইনি সমস্ত জায়গায় পানি। কই যাও কই যাও? হ্যাঁ পানি মানে কই দিদা? চুলা জ্বলেন না? চুলাত আগুন নাই? নাই ডুবি গেছে। অকল খাই যায় দুপুরের খালি অকল খাই যায় অকল খাই যায়। হ্যাঁ ভালো আছেন? খুব বেশি পানি না বেশি হয়েছে। পাইছো নি খানি? আচ্ছা খাওয়ার নিয়ে আবার সামনে চলে গেছেন। হ্যাঁ আবার বৃষ্টি শুরু হয়েছে। পানি আনলাও পানি যাও। আপনার অবস্থা কিটা? চুলা ডুবি গেছে নি? সব তলে? হ্যাঁ কোন সাইডে? প্রচুর পানি জানি আর 3 দিন ধরে মানে এমন অবস্থা ঘুম নাই পানি নেই কিছু না।
জুটির মেজে আছে বাচ্চা কাচ্চা, ছোট বাচ্চা না আছে, বুঝছি না। জুটির মেজে আছে। হ্যাঁ, বেশিরভাগ জুটির মেজে আছে বাচ্চা কাচ্চা যারা আছে। বাচ্চারা যারা আছেন ঝুঁকির মধ্যে আছে। বাড়িতে পারেন না। আমরা ওখানে খবর হয় না, আমরা কিনা পারি না। হ্যালো, আসসালামু আচ্ছা ভাই, আপনাদের খাবার কি পর্যাপ্ত হয়েছে? আলহামদুলিল্লাহ, আমরা দুধের রান্না করা খাবার নিয়ে আসছিলাম, তো যথেষ্ট পরিমাণে আমরা খেতে পারছি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে পানি সাময়িক সময়ের জন্য। হ্যাঁ, হ্যাঁ। তো আমরা একটা জিনিস মাথায় রাখবো, আমরা যদি একবেলা নাও খাই চলতে পারবো, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হবে ঘরের মাল সামানা জিনিসপত্র এগুলো যেন save করা। এ ব্যাপারে যদি কোনো প্রয়োজন পড়ে আপনার মাধ্যমে আমরা জানাচ্ছি যে কোনো পরিমাণে মাল সামানা সরাতে বা নিতে নেওয়ার প্রয়োজন লাগে, মানুষ লাগে, রাত হোক আর দিন হোক, আমরা ইনশাল্লাহ আছি প্রস্তুত। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ভালো আছেন? প্রিয় দর্শক, খাবার বিতরণ প্রায় শেষ, সবাই খাবার পেয়েছেন। দোকান করে সব জায়গায় পানি। সবাই লাইভে সংযোগ থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আপনাদের জন্য আমাদের লাইভ সম্প্রচার করে থাকি, আপনাদের জন্য। খাওয়ার পানি নিয়ে যাচ্ছে, লাইভটা শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে এবং মানবিক কারণে সবাই যাতে এগিয়ে আসে। আমরা অবস্থান করছি সিলেট নগরী 12 নং ওয়ার্ডের স্মৃতি আবাসিক এলাকায়। এটা কুয়ারপাড় এবং ভাঙ্গা টিকট পাড়ার মধ্যখানে অবস্থিত। এই আবাসিক এলাকা প্রতিটি বাসা বাড়িতে কিন্তু পানি প্রবেশ করেছে। খাওয়ার পানি থেকে শুরু করে অনেক সংকট আছে। আমরা লাইভ চলাকালীন সময়ে দেখতে পেয়েছি এই ওয়ার্ডের কাউন্সিলর সিকান্দর আলী, উনি খাবার নিয়ে এসেছেন, তাদের মধ্যে খাবার বিতরণ করেছেন। বলানি হ্যাঁ, এটা কোন এলাকা বা এটা 12 নং ওয়ার্ডের স্মৃতি আবাসিক এলাকা, শেখঘাট কুয়ারপাড়ের মধ্যবর্তী এলাকা, এটা মধ্যখানে পড়ছে। সবাই পানিবন্দী, এই আবাসিক এলাকার সবাই কিন্তু পানিবন্দী অবস্থা আছে। এই সাইডে একটা বাসা দেখানোর চেষ্টা করছি। সুদূর প্রবাস থেকে অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই এবং ওনাদেরকে বলবো আমাদের জন্য, সিলেটবাসীর জন্য দোয়া করতে, যাতে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দুর্ভোগ থেকে মুক্তি লাভ করেন। কি দেখো টেঙ্গে নি কোথায়
টেঙ্গে টেঙ্গে প্রিয় দর্শক, এখন এই পর্যন্ত। অন্য সময় অন্য কোনো এলাকা বন্যার পরিস্থিতি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব নিউজ সিলেটের পক্ষ থেকে। নিউজ সিলেটের লাইভ এবং ভিডিও আপনারা শেয়ার করবেন, শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন। বিশেষ করে এই ভিডিওটা শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায়। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিলেটবাসীর জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো